স্ক্রিন দেখা যায় এভরিওয়ান? জি ভাইয়া। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা। জি তো ভাইয়া। সো তো এবারেও আমরা একটা মানে সৃজনশীল এক্সপ্লোর করে দেখবো যে মানে এখানে আমরা আমাদের এই পর্যন্ত আলোচনা হওয়া কি কি টেকনিক্স ইউজ করতে পারি। এইটা তোমাদের বইয়েরই একটা সৃজনশীল, হ্যাঁ। এইটা একটু এইটা করানোর কারণ হচ্ছে কি যে এটার মধ্যে একটা একটা সিগনিফিকেন্স আছে। সিগনিফিকেন্সটা কি যে এইটার করার জন্য ধরো একটা একটা জিনিস সম্পর্কে একটা একটু ধারণা থাকা লাগে, একটা কনসেপ্ট সম্পর্কে। হ্যাঁ, সাম অফ প্রোডাক্ট বা এসওপি, তো এই জিনিসটা সম্পর্কে একটু মানে ধারণা থাকা লাগে আর কি। হ্যাঁ, এখন আই আই এম নট কোয়াইট শিওর যে ধরো তোমাদের লেভেলে এই জিনিস কেন দিয়ে দিয়েছে, আর বিশেষ করে বইয়ে এটা সম্পর্কে কোনো আলোচনাও নাই। হ্যাঁ, সো এনিওয়েজ, যে যা বলতেছিলাম আর কি, তো চলো দেখে নেই যে এটা আমরা মানে কিভাবে সলভ করতে পারি বা ইয়ে। হ্যাঁ, ধরো কার হয়তো যদি কেউ আমাদের প্রিমিয়াম ক্লাস করে থাকো, আমি তোমাদের ধরো প্রিমিয়াম ক্লাস এটা, ওখানে মানে এই জিনিসটা একটু সলভ করতে দিয়েছিলাম আর কি। কেউ কি করেছো ওখানকার? এনিওয়ান? কেউ করনি? করলে হ্যাঁ বলো, না করলে না বলো, রেসপন্স করো তাও। না। না ভাইয়া করিনি। আচ্ছা, আচ্ছা, সমস্যা না। নাই। আইল ওয়াক ইউ থ্রু ইট। হ্যাঁ, মানে এইটা একটু মানে যাকে বলা হচ্ছে যে আমি এগুলাকে বলেছি ওয়াকি কোশ্চেন। হ্যাঁ, এই ওয়াকি কোশ্চেনটা কিরকম যে ধরো এইসব কোশ্চেন ধরো তুমি বাসায় বসে ক্যাজুয়ালি একটু ভাবতে ভাবতে ধরো এই খাতা বা হোয়াইট বোর্ড, কারোর হোয়াইট বোর্ড আছে বা এরকম, যাই হোক, খাতায় বা হোয়াইট বোর্ডে ক্যাজুয়ালি ধরো ভাবতে ভাবতে করে ফেলা যায়। কিন্তু পরীক্ষার হলে এই টাইপের জিনিস দিয়েছিলে বুঝছো মানে চট করে মাথায় কাজ করে না। এরকম এরকম কারো কি হয়েছে কি যে ধরো পরীক্ষায় এমন একটা জিনিস দিয়ে দিছে স্যার যে মানে কি হবে বুঝতে পারলাম না, অথচ বাসায় এসে একটু বসা মাত্রই বুঝে গেলাম যে কেমনে কেমনে হবে। আমার হয়েছে। এরকম এরকম হয়েছে কারো? জি জি হ্যাঁ ভাইয়া হয়েছে অনেকবার অনেকবার। হয়েছে। আমার হয়েছে ভাইয়া। আহ এই এটা অ্যাজ আ ভাইয়া ম্যাটার অফ অনেকবার হয়েছে। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, ধরো এই কিছুদিন আগে হয়তো জানো যে আমার কিছুদিন আগে মিড চলতেছিল। মিডের অলমোস্ট সব এক্সামে এরকম একটা জিনিস, এরকম একটা কাহিনী হয়েছে যে একটা কোশ্চেন যেটা সেই মুহূর্তে তৎক্ষণাৎ পারি নাই, কিন্তু পরে গিয়ে ভাবতে গিয়ে মনে হলো যে এই কাণ্ড। ধরো আমার একটা সাবজেক্ট আছে লজিক ডিজাইন। হ্যাঁ, নাম শুনছো কিনা? লজিক ডিজাইন হচ্ছে বেসিক্যালি তোমার এই আইসিটি। হ্যাঁ, যে এই যে বুলিয়ান অ্যালজেব্রা, সার্কিট ডিজাইনিং, এগুলাই। হ্যাঁ, তো স্যার আমার তো স্যার আমাদের একটা সার্কিট ডিজাইন করতে দিয়েছে। হ্যাঁ, সার্কিটটা কিরকম যে একের পরিপূরক দুয়ের পরিপূরক সম্পর্কে মানে ধারণা আছে না, পড়ো জাস্ট ধারণা আছে কি কোনো? ধরো জি ভাইয়া। তো আমাদেরকে দিছিল কি যে এমন একটা সার্কিট বানাও যেটা 4 বিটের একটা সংখ্যার দুয়ের পরিপূরক বের করতে পারে। মানে ওইটা দেখে তো আমার মাথা গেছে আউলে যে কেমনে কি। তো যাই হোক, ওইটা পরে পরে ওটা তো আর করলাম না। তো পরে যখন মানে কোশ্চেনটা একজন চাইলো, হ্যাঁ, তো ওকে দিতে গিয়ে ভাবলাম যে আচ্ছা দেখি তো এটা কি বলছে। তো বিশ্বাস করবা না যে মাত্র 3 মিনিটে আমি ওটা করে ফেলছি। তো এটা থেকে তো এটা থেকে কি বোঝা গেল, এবং যা বোঝা গেল সেটা হচ্ছে যে আমরা যখন পরীক্ষা দেই, হ্যাঁ, পরীক্ষা দেওয়ার সময় অটোমেটিকলি কিন্তু আমাদের মস্তিষ্কের যে সর্বোচ্চ ক্ষমতাটা ওটা কিন্তু একটু কমে যায়। এটা এগ্রি করো কিনা? জি ভাইয়া। হ্যাঁ আমি এগ্রি জি করি। ভাইয়া। জি ভাইয়া। মানে আমাদের নিজেদের ব্রেইন ক্যাপাসিটি কমে যায়। তাই এজন্য ট্রেডিশনাল যে পরীক্ষা সিস্টেম, যে ধরো হলে যাইতে হবে, ঠিক মতন সিট প্ল্যানে বসতে হবে, রোল ফট করতে হবে, এই পরীক্ষা সিস্টেমটা আমার কাছে একটু ভেগ মনে হয়। কারণ এখানে একটা ছেলে বা মেয়ে তার সর্বোচ্চ পাওয়ার ইউজই করতে পারতেছে না। সো এটা তার প্রপার মূল্যায়ন কেমনে করে? তো যাই হোক,
পরবর্তীতে যখন ভার্সিটি লেভেলে পড়বা তখন অনেক স্যাররাই দেখবা কি যে একটু ক্রিয়েটিভ ওয়েতে পরীক্ষা নেয়, হ্যাঁ, ওপেন বুক বা এই টাইপের ওইসব এক্সাম গুলান দিয়ে আবার মজা আছে। কিছু না পারি বাট মজা আছে। অন্তত তখন মনে হয় যে এই স্যাটিসফ্যাকশনটা আসে যে আমি আমার সর্বোচ্চ ক্যাপাসিটি ইউজ করতেছি। আচ্ছা, তো আমরা শুরু করি। এখন ক নাম্বারটা দিয়ে শুরু করি, কি বলো? একটা আমাদের টিপিক্যাল একটা জ্ঞানমূলক কোশ্চেন যে বুলিয়ান অ্যালজেব্রা কি। হ্যাঁ, এখন এই টাইপের সংজ্ঞামূলক কোশ্চেনে হয় কি যে যেহেতু বই একটা না, ধরো 5-6 জন রাইটার লিখছে, তাই তুমি যে সংজ্ঞায় লেখো না কেন ওটাই সঠিক হবে। ঠিক আছে? তো আমি আমি যে সংজ্ঞাটা করছি সেটা হচ্ছে কি যে যৌক্তিক চলক ও যুক্তিমূলক অপারেশনের সমন্বয়ে গঠিত বীজগণিতই হলো বুলিয়ান অ্যালজেব্রা। হ্যাঁ, এটা ধরো আমি যে বই ফলো করি ওইটাতে লেখা আর কি, তোমার বই একটু ভ্যারি করতে পারে, যাই হোক। মোট কথা তোমার এই জিনিসটাকে ডিফাইন করলেই হলো। হ্যাঁ, এটা নিয়ে এত ভাবার কিছু নেই। গেল ক নাম্বার, বুঝতে পেরেছি? জি ভাইয়া। আচ্ছা, এখন খ নাম্বারে কি বলছে যে সত্যক সারণী কেন ব্যবহৃত হয়। সত্যক সারণী তো চেনো, ট্রুথ টেবিল যেটা, আইডিয়া তো আছে আশা করি সবার। সো আচ্ছা, তার আগে বলো যে ট্রুথ টেবিলের সাইজের সূত্র কি? এনিওয়ান? ট্রুথ টেবিলের সাইজের সূত্র, যে একটা একটা ট্রুথ টেবিলে কতগুলো রো লাগবে, এটার সূত্রটা কি? টু টু 2 to দি the পাওয়ার। power n. হ্যাঁ, 2 to the power n, যেখানে এন হচ্ছে আমার চলকের সংখ্যা। যতগুলো চলক মানে তত তত বড় হবে ট্রুথ টেবিল। হ্যাঁ, আর আপাতত তোমাদের লেভেল পর্যন্ত সর্বোচ্চ মনে করো তিন তিন চলক পর্যন্তই যায়। হ্যাঁ, ও 4-5 চলক, 4-5 চলকের জিনিস দেখলে ওটা অ্যাভয়েড করাই ভালো আপাতত। এনিওয়েজ, সো এখন কথা হচ্ছে সত্যক সারণী কেন ব্যবহৃত হয়। হুম, সত্যক সারণীর একটা টিপিক্যাল ব্যবহারের কেস আমরা সবাই জানি। সেটা হচ্ছে কি যে বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান যেটাকে বলে হচ্ছে যে আইডেন্টিটিস প্রমাণ করার জন্য। হুম, তো বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান আইডেন্টিটিস প্রমাণ করার জন্য আমরা সত্যক সারণী ইউজ করি, তাই না? এটা আমাদের ধরো ব্যবহারিক জ্ঞান থেকে আমরা বলতে পারতেছি। কেন যে আমরা কম বেশি অনেক জায়গাতে এই জিনিসটা করছি, যে ধরো ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন বিধির একটা সূত্র পড়ছো, মনে আছে কিনা তোমাদের? এ প্লাস এ এ প্রাইম বি ইকুয়ালস টু এ প্লাস বি, এটা মনে আছে না? ধরো এটা হচ্ছে আমার এক, হুম, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, তোমরা এমএসএফ টিম নামে যে অ্যাকাউন্টটা আছে ওটা পিন করো, সবারই দেখা যাচ্ছে। হুম, যাই হোক। সো ধরো এটা একটা আমার বুলিয়ান সমীকরণ বলতে পারো, তো এটা এখনো ধরো আসতেছে না তো। তুমি দেখো এমএসএফ টিম নামে 3টা অ্যাকাউন্ট আছে, এর ভিতরে যেটা থেকে স্ক্রিন শেয়ার করা হচ্ছে সেটা পিন করো। আসেনি তো। আচ্ছা ভাইয়া, ওই তিনটার লাস্টেরটাই আসে আসছে, দেখো। আমি দেখো 3টা মাইক্রোফোন লাস্টেরটা যেটাতে অন নাই বলতে ওইটা দেখো, ওইটাতে ক্লিক করো, যেটা দুই মাইক্রোফোন নাম্বারটা আছে। তোমার মিউট করা, সেটা পিন করো, তাই হবে। ওকে, সবাই সাইলেন্ট হও। হুম, আচ্ছা। সো এটা একটা ধরো আমার মনে করো বুলিয়ান বুলিয়ান সমীকরণ বা ধরো একটা বুলিয়ান সূত্র। তো এটার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণের জন্য আমরা কি করি, ট্রুথ টেবিল ইউজ করছি। হ্যাঁ, আর তো একটা ইউজ কি পেলাম যে আমরা বিভিন্ন বুলিয়ান বিভিন্ন বুলিয়ান সমীকরণ বা বুলিয়ান উপপাদ্য প্রমাণ করার জন্য ট্রুথ টেবিল ইউজ করি। আরেকটা যে কাজে আমরা ইউজ করি সেটা হচ্ছে সার্কিট ডিজাইন। এই সার্কিট ডিজাইনে কিভাবে ইউজ হয় এটা, কার মজার ব্যাপার হচ্ছে যে ধরো এই যে বুলিয়ান অ্যালজেব্রার এক্সপ্লিসিট যে ইউজ, মনে করো ধরো আমরা কি পড়তেছি, তথ্য প্রযুক্তির মধ্যেই তো এটা পড়তেছি, তাই না? এই তথ্য প্রযুক্তি বা কম্পিউটার সেক্টরে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহার শুরুই হয়েছে মনে করো তোমার ইয়ের জন্য, সার্কিট ডিজাইনের জন্য। যখন কম্পিউটারের কম্পিউটারের পুরানো আমলে যখন ধরো তোমার
একটা ডেডিকেটেড ডিভাইস ছিল না যেটা সব করতে পারে, তখন হয়তো কি যে তোমার হিসাব নিকাশ করানোর জন্য, হ্যাঁ তোমার হিসাব নিকাশ করার জন্য মনে করো নিজের মতন করে একটা সার্কিট ডিজাইন করে নিতে হতো। হ্যাঁ, যেমন ধরো একের পরিপূরক, দুইয়ের পরিপূরক, আমি আমার এক্সামে যেটা আসলে একটু আগে বললাম, ধরো এই পরিপূরক বা কমপ্লিমেন্ট বের করার জন্য ধরো এখন কি করতে পারো, তুমি কম্পিউটারে বসে একটু হালকা একটা স্ক্রিপ্ট লিখলে তোমার কাজ করে দিবে ওটা। কিন্তু আগে তো এই জিনিস ছিল না, আগে তোমাকে কি করতে হতো, বসে থেকে স্পেসিফিকলি একটা একটা করে ডিজাইন করতে হতো তোমার। ধরো লজিক গেট গুলান বানানো লাগতো, তখন কি ছিল, ট্রায়োড ছিল, ভ্যাকুয়াম টিউব ট্রায়োড, এগুলো দিয়ে তোমাকে বানানো লাগতো। তো বানানোর আগে তোমার সার্কিটটা ডিজাইন করতে হতো যে অ্যাকচুয়ালি কোনখান থেকে আমার কিভাবে কানেকশনটা দিলে আমার ঠিক এরকম আউটপুট আসবে। তো সার্কিট ডিজাইনটা একদম মানে ইন আ নাটশেল বা একদম সহজ ভাবে বললে হচ্ছে কি, সার্কিট ডিজাইন হচ্ছে তোমার ইনপুটের জন্য তুমি কিরকম আউটপুট চাও সেটা ডিজাইন করা। যেমন মনে করো ফর ইনস্ট্যান্স মনে করো তোমার এখানে আমার কি আছে, এ আছে, বি আছে, আর ধরো এখানে একটা এফ আছে। ঠিক আছে, এফ মনে করো আমার হচ্ছে আউটপুট, এ বি হচ্ছে ইনপুট। হ্যাঁ, সুইচের মতন চিন্তা করো। তো এখন মনে করো এ বি হচ্ছে যে একটা গেটের দুইটা সুইচ। হুম, ভাইয়া স্ক্রিনটা আমি দেখতে পারতেছি না। ওই দেখো শোনো, পিন। তোমরা এমএসএফ টিম নামে যে অ্যাকাউন্ট আছে ওটা পিন করো, বাকিদের দেখা যাচ্ছে। লাস্টেরটা। লাস্টেরটা হয়তো বা বুঝতে পারবেন, যেটা দেখো মিউট করা, যেটা থেকে কেউ কথা বলতেছে না সেটা পিন করো, তাই হবে। ওকে ভাইয়া। ওকে, তো যাই হোক, তো মনে করো এ বি, তো মনে করো এখন ইনপুট কি হইতে পারে কম্পিউটারের ক্ষেত্রে, বাইনারি। বাইনারি ইনপুট, যে হয় ইনপুট অন থাকবে নয়তো ইনপুট অফ থাকবে। ঠিক আছে, তো ধরো ইনপুট কম্বিনেশন এরকম লিখতে পারি 0 0, তারপর হচ্ছে যে 0 1, তারপর 1 0, শেষে 1 1। ঠিক আছে, যে মানে ইনপুট কম্বিনেশন ধরো এ বি কে তুমি দুটো সুইচ বিবেচনা করলে। ঠিক আছে, আর ধরো তুমি সার্কিটটা এমন ভাবে বানাইতে চাইলা যে ধরো তোমার যখন দুইটা সুইচই অন থাকবে বা অফ থাকবে, তখন মনে করো তোমার কোন একটা কাজ হবে, বা ধরো হচ্ছে যে উম কোন একটা জিনিস চালু হবে। ধরো একটা একটা গেটের কথাই ধরো, মনে করো গেটের হচ্ছে যে দুইটা সুইচ আছে। হ্যাঁ, এই দুইটা সুইচ যখন আমার চালু থাকবে একই সাথে, তখনই কেবলমাত্র আমার আউটপুট হবে, অর্থাৎ গেটটা খুলবে। এখন এখান থেকে আমাকে দেখে বলো তো যে কোন জায়গায় আমার মানে দুটাই হচ্ছে খোলা, একদম লাস্টের ডোরতে না? তো মনে করো আমি কি করলাম যে এখানে একটা 1 দিয়ে দিলাম, এই অর্থে দিলাম যে একমাত্র এই ইনপুট কম্বিনেশনের জন্যই আমার ধরো গেটটা খুলবে বা গেট অন হবে। আর বাদ বাকি সব হচ্ছে যে 0। ঠিক আছে, হ্যালো, হ্যালো, আচ্ছা, হ্যাঁ। তো 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 বুঝতে পারলে এখানে আমি কি করলাম, যে একটা একটা মনে করো জাস্ট একটা ট্রুথ টেবিলের মাধ্যমে আমি রিপ্রেজেন্ট করলাম যে আমার সার্কিটটা থেকে আমি কি ধরনের ফিডব্যাকটা চাচ্ছি, তাই না? যে আমার সার্কিটের মধ্যে আমি এই রকম ইনপুট দিলে আমি এইরকম আউটপুট চাচ্ছি। এখন এই ট্রুথ টেবিলটার উপর ভিত্তি করে তো আমি সার্কিটটা ডিজাইন করবো, তাই না? যে আমি এমন একটা সার্কিট বানাবো যেন ঠিক এই রকম ইনপুট আউটপুট কম্বিনেশন সে ফলো করে। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমার ট্রুথ টেবিলের দ্বিতীয় ব্যবহার, যে আমি আমার ইনপুট কিরকম নিব আর সেই অনুসারে আউটপুট কিরকম নেবো, অর্থাৎ দ্বিতীয় ইউজটা হচ্ছে আমার লজিক ডিজাইন। হ্যাঁ, আর এখানে তোমার ধরো বাকি 1 নাম্বার পেয়ে গেল অনুধাবনমূলকের। হুম, যে ধরো অনুধাবনমূলকের তো দুইটা অ্যান্সার থাকে। হ্যাঁ, একটা হচ্ছে যে জ্ঞানমূলক, আর একটা হচ্ছে যে ওই অনুধাবন অংশটা। হ্যাঁ, যে জ্ঞানমূলক কি বললা, যে দুইটা কাজে ব্যবহৃত হয়, একটা হচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রার বিভিন্ন তত্ত্ব প্রমাণে, আর দ্বিতীয়টা বললা হচ্ছে সার্কিট ডিজাইনে। তারপর ধরো তুমি একটু ব্যাখ্যা দিলা যে কিভাবে কোনটাতে কিভাবে ব্যবহৃত হয়, যে বুলিয়ান অ্যালজেব্রা কিভাবে ব্যবহৃত হয় আর সার্কিট ডিজাইনিং এ কিভাবে ব্যবহৃত হয়, ছোট্ট করে বলে দিলা, এন্ড দ্যাট শুড বি ফাইন এনাফ। ওকে,
আচ্ছা, তো ক খ হইলো, বুঝতে বুঝতে পেরেছি এ পর্যন্ত আমরা কি কি করলাম। কোশ্চেন থাকলে জি বলবে। ভাইয়া বুঝতে পারছি। ওকে, এখন নাও উই আর এট দ্য বিগ গানস। হ্যাঁ, এখন আমরা মনে করো কঠিন জিনিসগুলোতে আসলাম, যে গ আর খ, যেটা হচ্ছে যে আমার পুরাপুরি মোটামুটি উদ্দীপক নির্ভর। ঠিক আছে, এখন দেখো গ নাম্বারে কি বলেছে, যে গেটটি খোলার লজিক সার্কিট অঙ্কন করো। আচ্ছা, কোন গেট? তো এটার জন্য আমরা একটু উদ্দীপকটা ভালো মতন করে পড়ি। উদ্দীপকে কি বলেছে দেখো, একটি কলেজের মেইন গেট তিনটি সুইচ দ্বারা নিয়ন্ত্রিত। ওকে, ঠিক আছে, আমরা আমাদের ওই আম, যেটা উদাহরণ দিলাম 2 নম্বরে, ওই গেট আর সুইচের উদাহরণ দিছে। সো একটা কলেজের মেইন গেট তিনটি সুইচ দ্বারা নিয়ন্ত্রিত। ওকে, ফাইন। গেটটি খুলতে অন্তত 2টি সুইচ অন করতে হয়, অন্যথায় গেটটি খোলে না। এই তো, এইখানে হচ্ছে আমার একটা ট্রিগার পয়েন্ট, যে আমার মানে কি ধরনের জিনিস, মানে ধরো হচ্ছে যে যে শর্তের উপর নির্ভর করে আমার গ নাম্বারটা করতে হবে, এখানেই একটা সেই শর্তগুলো একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে দিয়েছে। হুম, এখন তুমি এইভাবে চিন্তা করো, যে ধরো গেটটা খোলার জন্য আমার কিছু সুইচ আছে। হ্যাঁ, ওই সুইচটা টিপলে একটা কাজ হয়। কি কাজ হয়? হয় গেটটা খোলে, না তো গেটটা খোলে না। সো এখানে ডেফিনেটলি একটা সার্কিট ডিজাইনিং এর কথা আসছে না, তাই না? হ্যালো। হুম, এখানে একটা সার্কিট ডিজাইনিং এর কথা আসছে, এবং বলছো তাই যে লজিক সার্কিট অঙ্কন করো, অর্থাৎ একটা সার্কিট বানাইতে হবে। ঠিক আছে, এখন এই সার্কিট বানানোর জন্য ধরো আমি খ নাম্বারে কি দেখলাম, যে সার্কিট ডিজাইনিং এ আমরা একটা ট্রুথ টেবিল ইউজ করি। হ্যাঁ, এবং ট্রুথ টেবিলে আমরা ধরো আউটপুটের মানটা কি হিসাবে বসাই, যে আমরা কি ধরনের মানে আমরা কোন কম্বিনেশনের জন্য আউটপুট চাই বা কিরকম আউটপুট চাই, সেই অনুসারে তো আমরা আউটপুটের মানটা বসাই, তাই না? এবং বসাইছিও তাই। যে কি যে কি বলছিলাম তখন, যে 2টা খোলা হলেই কেবলমাত্র দিবে। হুম, আচ্ছা, এখন এইখানে এইখানে আমাকে বলো, যে এই কথাটা দিয়ে কি বোঝাচ্ছে, যে গেটটি খুলতে অন্তত 2টা, মানে নিজের মনের মধ্যে কি মনে হচ্ছে এটা? হুম, এনিওয়ান? হুম, বুঝলাম না। না না না, আমরা সার্কিটের মধ্যে পড়ে যাব। হ্যাঁ, আগে বলো হচ্ছে যে মানে ক্রুড ভাবে, যে মানে মানে কি মনে হচ্ছে, যে অন্তত অন্তত 2টা আমরা কখন বলি? এই সময় না, যে যখন মনে করো বোঝায় যে লিস্ট 2টা খোলাই লাগবে। যদি আমি 3টাই খুলে ফেলি তাও সমস্যা নেই, বাট গেটটা খুলতে গেলে অন্তত 2টা আমার খোলাই লাগবে, 2টা সুইচ আমার খোলাই লাগবে। খালি একটা খুললেও হবে না, আবার কোনোটা না খুললে তো গেট খোলার প্রশ্নই আসে না, তাই না? এই জিনিসটা বোঝাচ্ছে না? 011 011 এরকম বলতে পারো। হ্যাঁ, বলতে পারো যে ধরো, আচ্ছা তোমাদের তাহলে আমি একটু ট্রুথ টেবিল ওয়াইজই দেখাই, যে মনে করো আমার সুইচ কয়টা? 3টা সুইচ, তাই না? তো তিনটা সুইচ ধরে নাও, এ এ বি আর সি। মনে করো এ হচ্ছে আমার 3টা সুইচ, ঠিক আছে? হুম, কিছু বললে কেউ? তুমি এমএসএফ টিম নামে 3টা অ্যাকাউন্ট আছে, তার ভিতরে একটা যেটা থেকে কথা বলা হচ্ছে না, সেটা যেটা থেকে স্ক্রিন শেয়ার করা হচ্ছে সেটা তুমি পিন করো, বাকি সবাই দেখতে পাচ্ছে। ভাই আপনি আচ্ছা কন্টিনিউ করেন। আচ্ছা, সো এ বি সি আমার 3টা সুইচ, আর এইদিকে এফ হচ্ছে আমার আউটপুট মনে করো। ঠিক আছে, আমার এফ হচ্ছে আউটপুট। তো এখন এফ এফটা এফ এফ এর মানে কি? এফ এর মানে হচ্ছে গেটটা খুলতিছে কি খুলতিছে না, অর্থাৎ গেট খুললে 1 আর না খুললে তো 0, তাই না? তো ঠিক আছে, আমরা ইনপুট কম্বিনেশন গুলা লিখে ফেলি। ইনপুট কম্বিনেশন কি? যে আমার 3টা সুইচ কত ভাবে ওপেন থাকতে পারে। হুম, এবং কত ভাবে ওপেন থাকতে পারে এটা তো বুঝতে পারছো কিরকম হতে পারে, যে মনে করো হচ্ছে যে এ সুইচ খোলা থাকলো, বি সুইচ খোলা থাকলো, সি খোলা থাকলো না,
বা ধরো তিনোটাই খোলা থাকলো বা কোনোটাই খোলা থাকলো না। এটা হচ্ছে এক একটা ইনপুট কম্বিনেশন, তাই না? একটা সুইচের কম্বিনেশন। তো আমরা চলো লিখে ফেলি আস্তে আস্তে। হুম। তো প্রথমে জিরো দিয়ে শুরু করি, জিরো জিরো জিরো। তো জিরো 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 মানে কি, যে আমার কোনো সুইচই খোলা নাই। ঠিক আছে, আগে ইনপুট কম্বিনেশন গুলো লিখে নিই। বলো তো কয়টা রো হবে আমার এখানে? ওকে হুম, ওকে 8টা, ইয়েস। কারণ ওই তো সূত্র। তাহলে কয়টা আঁকলাম, 1 2 3 4 5 6 7, আর একটা লাস্ট 8। ওকে, ঠিক আছে। তো তো জিরো জিরো ওয়ান, ঠিক আছে। অর্থাৎ কি, যে এ খোলা থাকলো, বি খোলা থাক, এ বন্ধ, বি বন্ধ, সি নাম্বার সুইচটা আমি খুললাম। তারপরে এভাবে বাদ বাকি আমরা বসায় ফেলাই। তো তারপর কি, জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান। তোমরা ইচ্ছা করলে মানে ধরো বাইনারি বাইনারি গুনতে 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 মানগুলান বসাইতে পারো। হ্যাঁ, তাহলে ধরো মানের ট্র্যাক রাখতে সুবিধা হয় র্যান্ডমলি বসানোর থেকে। যেমন ধরো এখানে 0 1 2 3, 3 নাম্বার ঘরে বাইনারি 3। ঠিক আছে, তারপর সরি, 1 0 0 4, তারপর 1 0 1, 5 নাম্বার ঘরে 5, তারপর 1 1 0, শেষে 1 1 1। বুঝতে পেরেছি? তো জি ইনপুট ভাইয়া। কম্বিনেশন, জি ভাইয়া। ইনপুট কম্বিনেশন বসালাম। আচ্ছা, এখন আমাদের শর্ত কি বলছে, অন্তত অন্তত দুইটা গেট খোলা থাকবে, ঠিক কিনা? সরি, অন্তত দুইটা সুইচ খুললে গেটটা খুলবে। তো অন্তত দুইটা সুইচ কোন কোন জায়গায় খোলা আছে? 4 নাম্বার, বলতো কোন কোনটা, 6 নাম্বার, আছে? 7 8। 1 2 3 4 নাম্বার, নাম্বার, চারটাতে আট আছে নাম্বার, ভাইয়া ওরকম। তাই না? 6 7। 1 2 3 4, হ্যাঁ, এই কয়েকটা হ্যাঁ জায়গাতেই। চারটাতে আছে মন। হ্যাঁ, চার, এই চারটা, তাই না? 1 2 3 4 চিহ্নিত করছি না? অন্তত দুইটা। ঠিক আছে, যে অন্তত দুইটা মানে কি, যে তিনটাও খোলা থাকতে পারে, নো প্রবলেম। আচ্ছা, জায়গাতে কি হবে আমার গেট, এইসব জায়গাতে আমার গেটটা খোলা থাকবে, অর্থাৎ আমার আউটপুটের মান কি হবে, 1 হবে, ঠিক কিনা? আর বাকি জায়গাগুলোতে জিরো, তাই না? আমি আমি জিরো লিখলাম না, ঠিক আছে। বাট বুঝতে তো পারলাম যে আমি শর্তটাকে কিভাবে আমার কম্বিনেশনের মধ্যে আনলাম। জি বুঝতে পারছি। ভাইয়া জি ভাইয়া। ওকে, এখন জি ভাইয়া বুঝছি। সার্কিট বানানোর জন্য একটা তো মনে করো বুলিয়ান অ্যালজেব্রা টাইপ কিছু একটা লাগবে। হ্যাঁ, যে যেমন ধরো এরকম একটা কিছু লাগবে, যে সামথিং প্লাস সামথিং প্লাস সামথিং। বুলিয়ান অ্যালজেব্রা এভাবে থাকে না, এফ ইকুয়ালস টু সামথিং সামথিং প্লাস সামথিং প্লাস সামথিং, এরকম কিছু একটা থাকে, তাই না? এটা দেখে দেখেই তো আমরা কি করি, একটা সার্কিট বানাই, ঠিক কিনা? এখন কথা হচ্ছে যে এই জিনিস আমরা আনবো কিভাবে। হুম, yes, ধরো যারা প্রিমিয়াম ক্লাসে ছিল তারা হয়তো চট করে ক্যাচ করে ফেলতে পারছো যে আমরা এখানে ঠিক কি করতে চাইছিলাম বা কি করতে চাচ্ছি। কি কি করতে চাচ্ছি আমি। এনিওয়ান? ভাইয়া আমরা ক্লাস করিনি তো বুঝতে পারছি না। ধরো আমি এই আমি সেদিন মানে প্রিমিয়াম ক্লাসের কেউ নাই তোমরা, ওয়াক থ্রু করতেছি আস্তে আস্তে। এনিওয়ান? কেউ না? আচ্ছা, সমস্যা নেই। হুম, হ্যালো, কিছু বলতে চাইলে তো? কিছু বলতে চাইলে বলো।
একজন মনে হয় বলতে নিচ্ছিল কি জানো? না আচ্ছা ভাইয়া। আচ্ছা, সো এখন আমরা এখানে যেটা করব, হয়তো ক্লাসে আমরা করছিলাম, সাম অফ প্রোডাক্ট নীতি কাজে লাগাবো। ঠিক আছে, সাম অফ প্রোডাক্ট নীতি কাজে লাগাইলে কি আমরা ট্রুথ টেবিল থেকে সরাসরি আমাদের সমীকরণ বের করতে পারবো। ঠিক আছে, তো সাম অফ প্রোডাক্ট করার নিয়মটা কি, যে প্রথমে আমরা আমরা চিহ্নিত করব যে কোন কোন রোতে আউটপুটের মান হচ্ছে 1। ঠিক আছে, এখানে এটা এক্সপ্লিসিটলি দেখানোই আছে। হ্যাঁ, তো চলো তা আমরা চিহ্নিত করি কোন কোন রোতে আছে। এখানে আছে একটা আউটপুট হচ্ছে আমার আউটপুট হচ্ছে 1। হ্যাঁ, তারপর এখানে আরেকটা আউটপুট হচ্ছে 1, সরি, তারপর এখানে আরেকটা আউটপুট 1। মোট কথা চারটা চারটা জায়গায় আমার আউটপুট হচ্ছে 1। ঠিক আছে, চিহ্নিত করে নিলাম। এখন কি করব, একটা সেকশন নিলাম আমরা, নিয়ে কি করব, যতগুলো চলক আছে, হ্যাঁ আছে, এগুলো কি করব আমরা, এন্ড এ এন্ড অপারেশন সি। হুম, বুঝতে পারলাম প্রথম স্টেপটা আমরা কি করেছি, যে একটা ভাইয়া এরকম ওখানে সেট অ্যান্ড একটা। হুম, ওইখানে অ্যান্ড কেন নিলাম? এন্ড কেন নিলাম, এন্ড নিলাম হ্যাঁ কারণ হচ্ছে যে এন্ড নিলাম কারণ হচ্ছে যে সাম অফ প্রোডাক্ট ফর্মের, সাম অফ প্রোডাক্ট বের করার এটাই হচ্ছে রুল। হ্যাঁ, সাম অফ প্রোডাক্টটা কি, যে ধরো তো আমার রেজাল্ট, আর এই যে রেজাল্টটা হবে কি, যে কিছু কিছু চলকের কিছু চলক ফল বা এন্ড অপারেশন গুলোর অর অপারেশন। ঠিক আছে, যে জি ভাইয়া প্লাস হচ্ছে যে ধরো বুঝছি। বিসি। হ্যাঁ, তো এন্ড অপারেশনের অর অপারেশন, সাম অফ প্রোডাক্ট, হ্যাঁ এগুলো হচ্ছে প্রোডাক্ট, এই প্রোডাক্ট গুলার সাম। হ্যাঁ, প্রোডাক্ট বা সাম বলা ঠিক না, কারণ আফটার অল আমাদের যোগ আর গুণ, এন্ড অপারেশন অর অপারেশন সমতুল্য না, বাট গুণ ধরতে পারো। ঠিক আছে, তো বুঝতে পারলা যে কি করলাম, যে তিনটা চলককে এভাবে গুণ আকারে লিখলাম আমরা। এই যে এই বলতো এই রোতে কোন জিনিসটার মান 0 আছে? এই কোন রোতে ভাইয়া? হুম, এ বি এর মান 0। নট অপারেশন বসাতে পারছি। হ্যালো, ভাইয়া আরেকবার একটু বলেন। হ্যাঁ, ভাইয়া আরেকবার আচ্ছা বলেন, শিওর, কানেকশন প্রবলেম ছিল শুনতে। আচ্ছা আরেকবার বলি, তো শুরু থেকে শুরু করে আবার। ধরো এই রোটা নিলাম, ঠিক আছে, এই রোটা নিয়ে কি করব, যে তিনটা চলককে আগে ইয়েতে লিখবো, এন্ড অপারেশনে লিখবো পরস্পরের সাথে, এ এন্ড অপারেশন বি এন্ড অপারেশন সি, তাই না? এখন খেয়াল করো যে কোন জিনিসটার মান হচ্ছে 0, এ এর মান 0, তাই না? এই জন্য এর উপর একটা বার বসাই দিব, বা ধরো নট অপারেশন দিয়ে দিব এর উপর। কি, যে যেগুলার মান 0 হবে ওর উপর একটা নট অপারেশন বসাই দিব। ঠিক আছে, আচ্ছা ওকে নেক্সট, এই রোটা নিলাম আবার, এ বি সি লিখলা, লিখে এখন বলো তো কোনটার উপর নট অপারেশন হবে?
বি বি এর উপর। বি এর মান 0। আচ্ছা, এখানে কি হবে দেখো, এ বি সি আবার লেখো, লিখলা, এ বি নট লিখে সি। এখন কি এখানে সি এর উপর নট হবে। এই লাস্টের রো, তাহলে আবার লেখো এ বি সি লিখলা, এই লাস্টের রোতে কিসের উপর নট হবে? একটারও না। কোনোটার উপরে হবে নোট বসবে না। নট বসবে না, কারণ কি এখানে কোনো কিছুর মান 0 নাই। আচ্ছা, এটা বলো তো, যদি আমরা আমাদের এই রোটা নিতে হতো, ফার্স্ট রোটা নিলে কিসের উপর নট নট বসাইতে হতো? তিনটার উপরেই। সবগুলোর উপরে। এ নট বি নট। তিনটার উপরে নট বসাইতে হতো। অর্থাৎ আমাদের নিয়ম কি, প্রথমে আমরা চিহ্নিত করব, ওকে, চিহ্নিত করে তারপর প্রত্যেকটা রো তিনটা চলক গুলান এন্ড অপারেশনে লিখবো, সবগুলার মান 0, সেগুলোর উপর একটা করে নট বসাবো। ঠিক আছে? তা জি আমরা ভাইয়া। দেখো, তা আমরা এই যে 4টা জিনিস পাইলাম, এই 4টা হবে কি জানো? এই 4টা হবে হচ্ছে আমাদের রেজাল্ট। অর্থাৎ এফ ইকুয়ালস টু কি হবে, যে এ নট সি প্লাস, বলতে থাকো, এ বি নট সি প্লাস এ, সরি একটু বড় হয়ে গেল, এ বি নট প্লাস এ বি সি। আর এটাই হচ্ছে আমার এই গেটটা খোলার সার্কিট। এটাকে আরেকটু ছোট করা যাবে, সেটা সেটা আমি দেখছি, বাট এটা হলো গেটের সার্কিট। বুঝতে পেরেছি কিভাবে লিখলাম? জি জি ভাইয়া। ভাইয়া। তোমাদের বইয়ে খেয়াল করলে দেখবা যে ভাইয়া যত আমার তো রকমের স্ক্রিন বুলিয়ান দেখা যাচ্ছে ফাংশনস না। দেওয়া আছে, ধরো আহ, ইয়েটা দেখো, এক জায়গা থেকে একটা ইয়ে থেকে স্ক্রিন শেয়ার হচ্ছে, এই ইয়ের ওখানে এমএসএফ টিম দেখো এর এমএসএফ আইডি টিম থেকে নামে ওটার 3টা একটা অ্যাকাউন্ট পিন। আছে, যেটা থেকে শেয়ার হচ্ছে ওটা পিন করো, তাই হবে। যে ভাই সব আপনি কোন ধরনের এরকম বুলিয়ান ফাংশন এইভাবে এইভাবে থাকে, যে ধরো সামথিং প্লাস হচ্ছে সামথিং, এরকম আকারে থাকে না? খেয়াল করছো কি? এরকম আকারে থাকে, ঠিক আছে? এই যে সামথিং প্লাস সামথিং প্লাস সামথিং, এই প্রত্যেকটা সামথিং কে বলা হয় হচ্ছে মিন টার্ম। টার্ম, বা ধরো আর একটু প্রিসাইসলি বললে মিন টার্ম। ঠিক আছে? আমরা করলাম কি, এই যে ট্রুথ টেবিলে সাম অফ প্রোডাক্ট নিয়মটা ইউজ করলাম, এই নিয়মটা ইউজ করলে এবং এই এই মিন, হ্যাঁ, তারপর এখান থেকে আমরা না হয় উই উইল ওয়ার্ক আওয়ার ওয়ে থ্রু। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে কি এটাকে ছোট। এখন কথা হচ্ছে কি, যে গ নাম্বারে গেটটি খোলার সার্কিট অঙ্কন করো। ঠিক আছে? তুমি যদি মোটামুটি এইটুক দেখাইতে পারো, হ্যাঁ, এইটুক দেখাইলেই কিন্তু তোমাকে অনেকখানি নাম্বার দিয়ে দিবে। ধরো অনেকে আমি পুরো 2 দিয়ে দিতে পারি। তা আমরা চলো এটাকে ছোট করি, এবং ছোট করার জন্য ওই তো আমাদের ভাঙা গড়া বিভিন্ন বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম আস্তে আস্তে অ্যাপ্লাই করি। হ্যাঁ, তো প্রথমে আমাদের অ্যাপ্রোচটা হবে হচ্ছে যে বীজগাণিতিক, যে আমরা বীজগাণিতিক নিয়মে কোনো কিছু কমন নিয়ে ছোটখাটো করতে পারি কিনা। দুইটাতে আমি এবি কমন নিতে পারি না? তা তো চলো লেখা শুরু করি আমরা। তো ফার্স্ট লাইন কি হবে, এ প্রাইম। বাট তার আগে এই জিনিসটা কি বুঝেছো?
জি ভাইয়া। হুম এই জিনিস আমার মানে এই সৃজনশীলটা দেখে মানে আমার একটু কেমন যেন লাগছে যে বইয়ে কোথাও এই সাম অফ প্রোডাক্ট নিয়ে আলোচনা করা নেই। হ্যাঁ, কিন্তু এই সৃজনশীলটা সলভ করার জন্য এই সাম অফ প্রোডাক্টের কনসেপ্টটা লাগতো। তো যাক, তোমাদের একটা শর্ট ব্রিফিং দিয়ে দিলাম আর কি। ওকে, তো ঠিক আছে। এ প্রাইম বি সি প্লাস এ, এই যে নট, নট বোঝাইতে কিন্তু প্রাইম, কমপ্লিমেন্ট, নট এই তিনটা শব্দ ইন্টারচেঞ্জেবলি ইউজ করি। দে অল মিন দ্য সেম থিং। কমন নিলে কি হয়? এ বি কমন নিলে কি হয়? সি সি, তাই না? একটা সি কমপ্লিমেন্ট হয়ে যাবে। বুঝলাম তো কেমন কেমন করে করলাম। এখন এইটার মান হয়ে যাবে আমার 1, তাই না? তাহলে পরের লাইন আমি কি লিখতে পারি? এ প্রাইম বি বি সি প্লাস এ বি প্রাইম সি প্লাস এ বি। ঠিক আছে, ওকে। তো এখন এখান থেকে চট করে আগানোর কোনো আমরা ওয়ে পাচ্ছি না। হুম ধরো এখানে একটা জিনিস কমন নেওয়া যায়, ধরো এখানে সি কমন নেওয়া যায়, বাট উপকার হয় না। কারণ কি যে ধরো এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম কোনো কিছু কাটাকাটি যায় না এখানে, যেমন এ বি কমন নিলে একটা কিছু কাটাকাটি হয়ে যায়। এখন দেখো এক- এই টার্মটা আর এই টার্মটা খেয়াল করো। এই টার্ম এবং এই টার্মের মধ্যে একটা ডিফারেন্স আছে, একটা টার্মের ডিফারেন্স আছে, তাই না? সি এর ডিফারেন্স আছে। এবং মনে করো একটা ম্যাচ, একটা জিনিস ম্যাচ আছে আর আরেকটা জিনিসের কমপ্লিমেন্ট আছে। এই দুইটা টার্ম খেয়াল করো, লাস্ট এই দুইটা, একটা দুইটার মধ্যে সি আছে আর একটাতে সি নেই। ওকে, এবং আরেকটা ম্যাচ কি পাচ্ছি আমরা, যে এখানে এ ঠিকঠাক আছে। তো এখানে আমরা কি করতে পারি বলতে পারবা? এনিওয়ান? আচ্ছা, কেউ পারলাম না? এ কমন নেব, দেন সমস্যা নেই। বি প্লাস বি এর কমপ্লিমেন্ট প্লাস সি পাবো। এ এ কমন নিলাম, কমন নিয়ে দেখো বি বি প্লাস বি বি প্রাইম, কমপ্লিমেন্ট। সরি, দেখো এ যদি কমন নিই তাহলে কি থাকে এখানে? বি কমপ্লিমেন্ট সি প্লাস বি, তাই না? তাহলে কি হলো আমার? এ কমপ্লিমেন্ট বি সি প্লাস এই জিনিসটাকে, এই জিনিসটাকে দেখো আমরা এটা লিখতে পারি না? এ প্লাস বি, সরি, বি হ্যাঁ প্লাস ঠিক আছে, বি প্লাস সি লিখতে পারি। এই জিনিসটাকে এটা লিখতে পারি না ভিতরেরটাকে? এটা এটা কোন নিয়ম বলো তো? সহায়ক উপপাদ্য। সহায়ক উপপাদ্য, হ্যাঁ। বা ধরো আরেক বন্টন যেটাই বলো না কেন, কি ভাইয়া, বলো? ওই যে বলো সি বলো। কমপ্লিমেন্ট প্লাস সমান অন কেন নিলাম? আমি প্রথম ক্লাসে ছিলাম না, তো এই জন্য বুঝতেছি না, আরেকবার যদি বলতেন ভালো হতো। সি কম মানে কোনটা 1 নিলাম? ওই যে সেকেন্ড লাইনে মানে সি এইটা, কমপ্লিমেন্ট। এটা কেন? কোনো কিছুর সাথে ওইটার কমপ্লিমেন্টের আমি যদি অর অপারেশন করি তাহলে রেজাল্ট সবসময় আমার 1 আসবে। দেখ, সহজভাবে চিন্তা ও করে এটা রুল। মনে করো এ, হ্যাঁ রুল একটা, তোমাকে একটা হালকা প্রমাণও দেখাই। এ প্লাস ধরো এ কমপ্লিমেন্ট আছে, তুমি এ এর মান কিছু একটা নাও,
ধরো এর মান তো এ কমপ্লিমেন্টের মান কত আসবে? অবশ্যই 1, কারণ 0 ছাড়া কিছু থাকেই না। তাহলে আমার অ্যান্সার কত হবে? 1, তাই না? আবার দেখো, এর মান যদি আমি 1 নেই, তাহলে এ কমপ্লিমেন্টের মান কত হবে? 0, তাই না? তো কত হয়? 1। অর্থাৎ কি, যে রেজাল্ট সবসময় 1ই হবে। ওকে, এটা হচ্ছে যে আচ্ছা অর অপারেশনের মৌলিক উপপাদ্য। ওকে, আচ্ছা ঠিক বুলিয়ান আছে, অ্যালজেব্রা। বুঝতে সো তো ডিস্ট্রিবিউটিভ থিওরেম যেটা বলতেছিলাম ওইটা, যে ধরো কোনো কিছু প্লাস হচ্ছে ওই কোনো কিছুর কমপ্লিমেন্ট ইনটু হচ্ছে যে সামথিং এলস যদি থাকে, তাহলে আমার রেজাল্ট হবে কি, ওই জিনিসটা প্লাস হচ্ছে যে ওই বাকি সামথিং। বুঝতে পারছি ফরম্যাটটা? জি ভাইয়া। ওকে, ফাইন। জি তাহলে ভাই। আমার এখানে কি হয়, ই সি প্লাস এ বি প্লাস এ সি। আচ্ছা, এখন আমরা কি করতে পারি এখানে? ভাইয়া থার্ড চ্যাপ্টারের উপর কয়টা ক্লাস হয়েছে মোট? থার্ড চ্যাপ্টারের উপর ধরো বেশ কয়েকটা হয়েছে আর কি। এই আমরা কয়টা নিলাম, চারটা ফ্রি ক্লাস নিছি, আর এর মাঝখানে ধরো এই নিছি কিছু আমাদের প্রিমিয়াম ক্লাসও হয়েছে। ওকে, তবে তবে চিন্তা নাই, আমি ধরো বুলিয়ান অ্যালজেব্রা থেকেই শুরু করছি, আমরা নাম্বার সিস্টেম ধরিনি এখনো। ওকে, এখান থেকে বি কমন নেব। ইয়েস, ধরো এইটা আর এটা থেকে আমরা বি কমন নিতে পারি, তুমি ইচ্ছা করলে এইটা আর এটা ধরে সি কমন নিতে পারো। এ এ প্রাইম প্লাস হচ্ছে এ প্লাস এ সি, তাই না? সো আমার এখানে আমরা আমরা আবার কি লিখতে পারি বলো তো? এ প্লাস সি। এ প্লাস সি বা সি প্লাস এ, ওইটা একই ডিস্ট্রিবিউটিভ থিওরেম, সি প্লাস এ। ভাই এখানে সি প্লাস এ কেন লিখবো? সি প্লাস এ নিয়মের সাথে রিলেট করতে পারো কিনা দেখো তো। জি ভাইয়া, ঠিক আছে। ওই সামথিং ইনটু কোনো কিছু, তাহলে হয় কি, আমার ওই সামথিং প্লাস ওই অন্য কোনো। মনে রাখিও, হ্যাঁ, এটা মনে রাখলে তোমার ধরো 2 থেকে 3টা স্টেপ তোমার কমে যায়। 1 কমন নিয়েও করতে পারো, বাট ওটা একটু পারসাম একটা জিনিস। তো বুঝতে পারছো যে প্রশ্ন জি করেছিল? ভাইয়া। ভাইয়া আরেকবার বলেন। আচ্ছা, আরেকবার বলি, ঠিক আছে। এখানে দেখো নিয়মটা কি বলেছে, সামথিং প্লাস ওই সামথিং এর কমপ্লিমেন্ট ইনটু অন্য কোনো কিছু একটা, এরকম যদি থাকে আমরা এটা অন্য জিনিসগুলা। তো এখানে দেখো এ প্রাইম সি প্লাস হচ্ছে, এখানে আমার কি আছে, এখানে একটা সামথিং আছে এ, তারপর এই ওই সামথিং এর সাথে অর অপারেশনে আছে ওই সামথিং এর কমপ্লিমেন্ট, অর্থাৎ এ কমপ্লিমেন্ট আর সাথে অন্য কোনো সি, তাই না? আমার রেজাল্টটা তাহলে কি হয়, ওই সামথিং অর্থাৎ হচ্ছে যে আমার এ প্লাস হচ্ছে ওই অন্য জিনিস, এখানে অন্য জিনিস হচ্ছে সি। বুঝতে পেরেছি? জি ভাইয়া, এবার বুঝতে পারছি। ওকে, ফাইন। তো আমরা জাস্ট আমাদের সিম্পলিস্টিক টার্মে গুণ করে দিই। তো এটা এবি প্লাস বিসি, তাহলে কি হয়, এবি প্লাস হচ্ছে বিসি প্লাস হচ্ছে এসি। তো এটাই হচ্ছে আমার গেটটা খোলার ফাইনাল এবং সংক্ষিপ্ত রূপে থাকা সমীকরণ। বুঝতে পারছি? এটাই হচ্ছে আমাদের গেটের সার্কিট। ওকে, তো বুঝতে পারলাম তো কিভাবে আমি এই সাম অফ প্রোডাক্ট করে তারপরে এই রিডাকশনের কাজটা করলাম। জি এখন ভাইয়া। খেয়াল করে দেখো, জি ভাইয়া। জি ভাইয়া। এইটা কিন্তু এটা কিন্তু তোমার হচ্ছে যে টিপিক্যাল যে 7টা গেট। হ্যাঁ,
অ্যান্ড অর নট, তারপর ন্যান্ড নর, এক্স আর এক্স এন ওয়ার, এই যে 7টা টিপিক্যাল গেট, এই 7টা গেটের একক গেট দিয়ে কিন্তু হয়নি, খালি অর গেট দিয়ে হয়নি, খালি অ্যান্ড গেট দিয়ে হয়নি, তোমাকে কয়েকটা গেটের একটা সমন্বয় করতে হবে, ঠিক আছে? ধরো আমাদের আমাদের যে আমার যে মিড গেল, আমার মিডেও বেসিক্যালি এই সেম জিনিস করা লাগছে, হ্যাঁ, খালি পার্থক্য হচ্ছে যে তোমার এখানে আমি বের করলাম একটা জিনিসের জন্য না গেট খুলবে বা বন্ধ হবে, আমার এখানে 7টা জিনিসের জন্য বের করা লাগছে এভাবে আউটপুট, হ্যাঁ। বাট এসেনশিয়ালি তোমরা তোমাদেরকে এটা এখানে যা করে দেখলাম আমাকেও তাই করতে হয়েছে। ওকে, তো বুঝতে পারলাম তো ভাইয়া গ আমি নাম্বার। হুম, ইয়েস। আমি লাস্টের লাইনটা বুঝি নাই ভাইয়া। কোন লাইনটা? মানে এখান থেকে এটা কি, এখান থেকে এটা কিভাবে লিখলাম? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এটা গুণ করে দাও। কিন্তু গুণ বলাটা এখানে একটু স্যাক্রিলেজ হলো, হ্যাঁ। বাট সি প্লাস এবি না, তো দেখো বিসি প্লাস এবি প্লাস এসি। হ্যাঁ ভাইয়া বুঝছি। হ্যাঁ, ওই তো মনে করো যেটা বললাম যে গুণের মতন ফলো করে জিনিসটা, হ্যাঁ, এন্ড অপারেশন। গুণ যদিও ধরা উচিত না, বাট হয়তো মাথায় রাখার জন্য তুমি এটাকে গুণ ধরতে পারো, ঠিক আছে? তো এত পারলাম আমরা, হ্যাঁ। আচ্ছা, তো এইটা হচ্ছে আমার গ নাম্বারের সলিউশন, যে গেটটা খোলো, লজিক সার্কিট অঙ্কন করো। এটা পুরোটা করলাম, 3 নাম্বার হয়ে গেল, যদিও এটা 3 নাম্বারের জন্য একটু বেশি বড় হয়ে যায় আমার মতে। এনিওয়ে, তবে চিন্তা নাই, যদি এরকম সৃজনশীল খুব একটা মানে দেয় দেয় না এরকম, হ্যাঁ, স্যারের উপর নির্ভর করে আর কি। আর বোর্ড পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে যে ধরো মনে করো কুমিল্লা, দিনাজপুর এইসব বোর্ডে, সরি দিনাজপুর না তো, কুমিল্লা বা ঢাকা বোর্ডে এগুলান দেয়, এগুলা বেশি দেয় আর কি এই টাইপের জিনিস, হ্যাঁ। তবে সমস্যা নেই, জিনিসটা দেখে গেলা যে কেমন করে করতে হবে, হ্যাঁ। তো যাই হোক, শীত তো পড়তেছে ভালোই। কোন কোন সিজন পছন্দ তোমাদের, শীত, গ্রীষ্ম নাকি ভেজা? শীতকাল। শীতকাল? কেন? গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল? শীত, ভাইয়া শীতকালের গ্রীষ্মকাল। ভাইয়া বর্ষাকাল। বর্ষাকে ভালো লাগে। বর্ষাকাল, এই তো কবি কবি ভাব, বর্ষার অভাব, ওই কোনো বর্ষার কাপ, বর্ষার যায় না। আসলে ধরো মনে করো কালের বাট কাহিনী হচ্ছে যে পৃথিবীর যে অবস্থা, কোনো মতে 3টা সিজন পাই এতেই অনেক। করো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, তিন তিন গ্রীষ্ম, বর্ষা, শীত, 3টারই সুন্দর অ্যাপিল আছে। গ্রীষ্মের অ্যাপিল হচ্ছে যে করা যায়, তারপর ফল টল আছে, খালি রাতে একটু ঘুমানোর সময় প্রবলেম, গরম। তারপর শীতকাল মানে তো মজাই আলাদা, পিঠা টিঠা খাবো, তারপর লেপ মুড়ি দিয়ে ঘুম। আমার জি এই যে ভাইয়া। শীতকাল আসতেছে, শীত ধরো এখন কি শীতকাল আসতেছে, আর এর মধ্যে আরেকটা জিনিস হচ্ছে কি যে বাসায় অনলাইন ক্লাস হচ্ছে। তো চিন্তা করো, আমি একটা কথা বলি যে ক্লাসে বড় করে ক্লাস করতে করতে যেসব সময় আমরা ঘুমায় যাই, ওই ঘুমগুলা হচ্ছে যে ওয়ান অফ দ্য মোস্ট শান্তিপূর্ণ ঘুমগুলার একটা, কি ঠিক কিনা? হ্যাঁ তা জি ঠিক। ভাইয়া। এ মনে করো বাসায় ক্লাস করতেছো লেপের তলে শুয়ে, ওর মধ্যে মনে করো ঘুমায় গেলা, লেপের ওম প্লাস হচ্ছে যে তোমার ওই ক্লাসের ঘুমের শান্তি, সেই মজা না, সেই মজা না। জি এমনি সময় লেপ না হইলেও হয়ে যায় ভাইয়া। শীতের খালি একটাই কষ্ট, ওই সকালবেলা
একেবারে ওঠা যায় না, মানে টর্চারের সমতুল্য লাগে সকালে যদি কারোর স্কুল বা কলেজ থাকে। আর এইদিক বর্ষার অ্যাপিলটা হচ্ছে যে অন্যরকম, যে চারদিকে একটা সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা ভেজা ভেজা ভাব, সুন্দর একটা ঘ্রাণ। হ্যাঁ, এই মনে করো ঢাকার মিরপুর বাসিন্দা না হলেই হইলো। এছাড়া তো সব, এছাড়া বর্ষা খুবই এনজয়েবল। কেউ কখনো মানে ঢাকার পানির মধ্যে পড়ছিল? আমি মিরপুরে থাকি ভাই। মানে কাদা, কাদা তো একেবারে, আমি মিরপুরের, আমি বর্ষাকালের মিরপুরকে আন্ডার এস্টিমেট করছিলাম। একদিন বৃষ্টির মধ্যে মিরপুরকে শিক্ষা হয়ে গেছে। বাপ রে বাপ, কি অবস্থা! কত নম্বরে থাকো মিরপুর? 14। মিরপুর 14, আচ্ছা। আমি তো মনে করো আপাতত ঢাকায় আছি। হ্যাঁ, এই 2 দিন হলো আসছি আমি। আমি মনে করে আসলে ধানমন্ডি থাকি আর কি। এনিওয়েজ, আমার আমার ফেভারিট ঋতু কি হইতে পারে, বা ফেভারিট সিজন? এনি গেসেস? ভাইয়া শীতকাল। শীতকাল। কাছাকাছি, কাছাকাছি গেছো। হ্যাঁ, আমার 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 পছন্দের সিজনটা হচ্ছে একটু মানে হচ্ছে যে বিলুপ্ত প্রায় একটা সিজন, হেমন্ত। হ্যাঁ, আগে ধরো হেমন্তকাল একটা পড়তো, মানে আবহাওয়াটা বোঝা যাইতো। এখন তো আর বোঝা যায় না। গ্রামে গঞ্জে গেলে হয়তো একটু বোঝা যায় যে হালকা হালকা শীত নামতিছে, একটু সকালবেলা সন্ধ্যাবেলা কুয়াশা। হ্যাঁ, ওই ওই সময়টা আমার খুব সুন্দর লাগে। মনে করো হাড় কাঁপানো শীতও পড়ে না, ওইরকম গরমও পড়ে না, আবার মনে করো একদম বৃষ্টিতে চারপাশ কাদা কাদাও, বৃষ্টিতে হয়ে থাকে না। সুন্দর একটা, সুন্দর একটা ইয়ে। হুম, প্রায় যদিও, বাট বুঝেই তো, পুর ওল্ড ইজ গোল্ড আর কি। তো যাই হোক, আমরা আমাদের লাস্টের কোশ্চেনে আসি, যে গেটটা খোলার সার্কিট ন্যান্ড দিয়ে অঙ্কন করো। হ্যাঁ, ন্যান্ড, ন্যান্ড ভাই কি বলো তো? বলো। ভাইয়া হচ্ছে লজিক, গ নাম্বারে বলা ছিল যে লজিক সার্কিট অঙ্কন করো, তো আমরা তো শুধু সমীকরণ বের করলাম তাই না? মানে লজিক হ্যাঁ, সার্কিট তো অঙ্কন করো বলতে কি লিখতে হবে আসলে? ও, তো ঠিক আছে, আমরা লজিক সার্কিট অঙ্কন করেই ফেলি। তো আমার আমার ইয়ে কি কি, এবিসি তিনটা ইয়ে, এ বি সি, লজিক সার্কিট তো সোজা। তো প্রথমে কি আছে, এবি। তো এবি মানে কি, এ এবং বি হচ্ছে দুইটা এন্ড গেটের মধ্যে দিয়ে যাবে। হ্যাঁ, sorry, দুইটা কেন, একটা আর কি। দেখো, এই তো একটা এন্ড গেট, ঠিক আছে, গেল। তারপর কি আছে, বিসি। বিসি কি, একটা এন্ড গেটের মধ্যে দিয়ে যাবে, অর্থাৎ বি এবং সি একটা এন্ড গেটের মধ্যে দিয়ে গিয়ে বিসি তৈরি করবে। ওকে, এক্সকিউজ মি ফর আ মোমেন্ট। সাদিয়া হ্যান্ড রাইজ করছে, কিছু বলবা? হ্যালো, হ্যালো, শোনা যায়? জি, শোনা যায় ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এই পর্যন্ত কি করতেছি বুঝতে পারতেছো? যে ধরো এ বি আছে, এ বি জি দুটা ভাইয়া। এন্ড গেটের মধ্যে দিয়ে যাবে, তারপর বিসি, তারপর একইভাবে মনে করো এসি। হ্যাঁ, এ আর হচ্ছে যে সি। এখন খেয়াল করলে দেখবা যে আমি মনে করো সার্কিট আঁকানোর সময় যখন একটা একটা লাইনের উপর দিয়ে যাচ্ছি, আরেকটা লাইনের উপর দিয়ে যাচ্ছি, তখন কি করতেছি, যে একটা মনে করো এর গোলের মতন দিচ্ছি। হ্যাঁ, এটা এটা দেওয়াটা ভুল না, সার্কিট আঁকানোর কনভেনশন হচ্ছে কি, যে এই জিনিসটা দেওয়া আর কি। হ্যাঁ, তোমরা যদি না দাও তাহলে সমস্যা নেই, বাট দিলে মনে করো জিনিসটা একটু মানে দেখতে সুন্দর হয় আর কি। ওকে, এখন দেখো, এই সবগুলা কি একে অন্যের সাথে অর অপারেশন আছে না? একে অন্যের জি সাথে অর ভাইয়া। অপারেশন আছে না? তো এই জন্য কি করবো, সবগুলাকে একটা অর গেটের মধ্যে দিয়ে নিয়ে যাবো।
কারণ অর গেট কি, যে দুই বা ততোধিক জিনিস একত্রে অর অপারেশন করতে পারে, তাই না? সো সরি, বাঁকা দাগ হবে। এন্ড এবং অর গেট কিন্তু আমরা খুব সহজে মিক্স আপ করে ফেলি। হুম, এটা করিও না আর কি। আমারও মাঝে মধ্যে এই ভুলটা হয়, হ্যাঁ, তাই এটা নিয়ে একটু সাবধান থেকো ব্যাস। এই হচ্ছে আমার আউটপুট। হুম, তোমরা প্রয়োজনে প্রত্যেকটা এরকম ছোট ছোট অংশের আউটপুট লিখতে পারো, যেমন এটা হবে হচ্ছে যে এ বি, তারপর এটা হবে হচ্ছে যে বি সি, এটা হবে হচ্ছে যে ধরো এ সি বা সি এ। লেখা ভুল না, তোমার সুবিধার জন্য লিখতে পারো, ঠিক আছে। আর এটা তোমার ধরো এফ বা আউটপুট। যাই হোক, বুঝতে পারছি সার্কিটটা ড্রয়িংটা। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, নাইস। এখন কারো সমস্যা থাকলে বলিও, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমাদের ঘ নাম্বার কি বলছে, ন্যান্ড দিয়ে অঙ্কন করো। ন্যান্ড ন্যান্ড চেনো যে নট অ্যান্ড, যে কি, যে দুই বা ততোধিক জিনিস অ্যান্ড অবস্থায় থাকবে এবং তার উপর একটা নট হয়ে যাবে, তাই না? ন্যান্ড গেট। হ্যাঁ, ন্যান্ড গেটটা অনেকটা এরকম হয় যে ধরো একটা অ্যান্ড গেট আছে, এই অ্যান্ড গেটের উপর একটা কি বসে গেল, নট বসে গেল। হুম, এটাই এটাই তো আউটপুট, এটাই তো ন্যান্ড গেট। হ্যাঁ, যে দুই বা ততোধিক ইনপুটকে প্রথমে অ্যান্ড অপারেশন করবে, তারপরে পুরোটার উপর একটা নট দিয়ে দেবে, ঠিক কিনা? তো আমরা কি করব, যেটাকে ন্যান্ড দিয়ে প্রমাণ করব, ঠিক আছে। এখন আমাদের যখন সার্কিট এরকম আঁকতে হবে, কোনো কিছু দিয়ে যেটা দিয়ে আঁকতে বলবো না কেন, আমরা কি করব সবসময়, মানে জিনিসটাকে ছোট করে নেব। ছোট করে নিলে আমাদেরই সব দিক দিয়ে সুবিধা, ঠিক আছে। আচ্ছা, এখন ন্যান্ড গেট দিয়ে করার নিয়ম কি? যখন ন্যান্ড গেট দিয়ে আমরা একটা ধরো সমীকরণকে বাস্তবায়িত করব, সমীকরণ বা একটা ফাংশনকে যখন ন্যান্ড গেট দিয়ে আঁকবো, হুম, তখন নিয়মটা কি কেউ বলতে পারবা? উপরে নট দিতে হবে। হ্যাঁ, উপরের নট দিতে হবে, এবং এই উপরের নট দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যতগুলো অর অপারেশন থাকবে, ঠিক আছে, ওই অর অপারেশনকে কোনোভাবে অ্যান্ড অপারেশনে পরিণত করতে হবে। এবং এই অর অপারেশনকে অ্যান্ড অপারেশন উপপাদ্য আনতে হবে এখানে সামহাউ। হ্যাঁ, কারণ একমাত্র ডি মর্গান দিয়েই তো আমরা মনে করো অর অপারেশনকে তার ইকুইভ্যালেন্ট অ্যান্ড অপারেশনে, এবং এই ডি মর্গান তত্ত্ব আনার জন্য অবশ্যই উপরে একটা নট বা একটা বার থাকতে হবে, ঠিক আছে। এখন আমাকে বলো, প্লান আছে এ বি বি সি সি এ, এ বি বি সি সি তিনটাই আমার অর অপারেশন আছে। তা আমি এন্ড অপারেশন বানাইতে চাই। বানাইতে হলে কি করতে হবে, আমাকে একটা, যেটা বললাম একজন, যে উপরে একটা বার দিতে হবে বা একটা নট অপারেশন দিতে হবে। এবং বার বা নট অপারেশন দিতে গেলে আমরা কি করতে হবে, যে যতগুলো টার্ম অর অপারেশন দিয়ে আছে, যুক্ত আছে, হুম, যতগুলো জিনিস অর অপারেশন দিয়ে যুক্ত আছে, সবগুলোর উপর, মানে সবগুলোর উপর একটা বার, মানে সবগুলোকে ঘিরে একটা বার দিয়ে দিব। কিরকম দেখো, এখান থেকে আমরা সেকেন্ড লাইনে এভাবে করি, এ বি প্লাস হচ্ছে যে বি সি প্লাস হচ্ছে যে এ সি, ঠিক আছে। তিনোটাই হচ্ছে কি অর অপারেশন আছে। এজন্য আমরা কি করব, তিনোটাকে ঘিরে, সরি একটু উপরে দিই, তিনোটাকে ঘিরেই দুইটা নট দিব। দুইটা নট দিলাম কেন, কারণ এতে করে কি থাকে, আমার মানটা আলটিমেটলি সেমই থাকে, ঠিক কিনা, চেঞ্জ হচ্ছে না। ওকে, নাও এখন আমরা কি করব, উপরের যে বারটা, এই উপরের বারটা উপপাদ্য অনুসারে বিস্তৃত করব। বলতো আমার কি হবে, তখন আমার সেকেন্ড লাইন উপরের বারটা থেকে যাবে, এটা আই গেস এটা আমার মেবি প্রথম উত্তর। বলতো কি হবে, এবি বার এনিওয়ান? কমপ্লিমেন্ট ইনটু বিসি কমপ্লিমেন্ট হ্যাঁ, ইয়েস, দেখো এ কমপ্লিমেন্ট। এ বি বি সি কমপ্লিমেন্ট ইনটু
কমপ্লিমেন্ট, তাই না? বুঝলা আমরা কিভাবে এটাকে ভেঙে দিলাম ডি মর্গান উপপাদ্য জি ভাইয়া। অনুসারে? কি কিভাবে ভাঙলাম যে এরকম বার থাকলে কি হবে যে অর অপারেশন গুলো এন্ড অপারেশনে পরিণত হবে এবং প্রত্যেকটা টার্মের উপর একটা করে নট অপারেশন বা একটা কমপ্লিমেন্ট বসে যাবে। ঠিক আছে, গেল। তো আমার কি এখানে আর কোনো ধরনের অর অপারেশন আছে? না ভাইয়া। নাই। সো আমরা এখন এইটাকে অ্যানালাইজ করে কোন জায়গায় ন্যান্ড অপারেশন সামথিং ইনটু সামথিং ইনটু সামথিং থাকবে, উপরে ধরো সবগুলোর উপর একটা পার্ট থাকবে। তো এখানে বলতো আমরা কোন কোন জায়গায় ন্যান্ড অপারেশন দেখতে পাচ্ছি? কালি নেই, এবি অন্য কালার। সি এসি দেখো সবগুলোতে ন্যান্ড এখানে, দেখতেছি হ্যাঁ, আবার পুরাটা। ইয়েস। দেখো এই প্রত্যেকটা যে টার্ম, এই প্রত্যেকটা টার্ম কিন্তু একটা ন্যান্ড অপারেশন আছে না, যে দুটা অ্যান্ড অপারেশন আছে, নট আছে। তারপর এসিও হচ্ছে তাই, যে দুইটা অ্যান্ড অপারেশন আছে, উপর একটা নট আছে। হ্যাঁ, আর আরেকটা কি, যে এই পুরো জিনিসটা আবার একটা ন্যান্ড অপারেশন আছে। অর্থাৎ কি, যে খেয়াল করে দেখো, আমি আরেকটা কালার নেই। আচ্ছা, বুঝতে পারলাম। জি ভাইয়া। ভাইয়া এই পুরাটা একটা ন্যান্ড আছে। আমি আনফরচুনেটলি এর উপর দিয়ে দিছি। হ্যাঁ, আমার এখানে ন্যান্ড গেট কয়টা লাগতেছে? 1 2 3 4, 4টা ন্যান্ড গেট লাগতেছে। বুঝতে পারলাম যে জি কিভাবে আমরা ভাইয়া। করবো। জি তো ভাইয়া বুঝতে পারছি। এখন আমরা সার্কিট আঁকানোর সময় কি করব? আগে কি করব, এই যে ছোট 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 টার্ম, যেগুলোকে মিন টার্ম বলে, হ্যাঁ, বা মিন টার্ম, এই ছোট ছোট টার্ম গুলাকে কি করবো, এই ছোট ছোট টার্ম গুলো আগে করব, তারপর একবারে বড় টার্ম করব। ঠিক আছে, সো সার্কিট আঁকানো শুরু করি। হ্যাঁ, তো তো আমার 3টা লাইন এ, তো এ বি এন্ড সি। ওকে, আমার কি আছে? পিচ্চি টার্ম, মানে ছোট টার্ম এ, ন্যান্ড অপারেশন বি, তাই না? প্রথমে এটা, তো চলো আমরা একটা চট করে আঁকা ফেলি। এ, তারপর হচ্ছে যে এইদিক হচ্ছে যে বি, আর দুইটা আছে হচ্ছে আমার ন্যান্ড অপারেশনে, অর্থাৎ হলো সামনে একটা নট, ওকে। নেক্সট, তো এই দিক বি ধরো, আর এই দিকে হচ্ছে তোমার সি ধরো। হুম, এই, ঠিক আছে, বি, নেক্সট কি আছে? এসি বা সিএম। সো এ ধরো, গুলা আঁকানো শেষ, তাই না? এ এস, এখন আমাদের কি করতে হবে বলতো? এই যে ছোট ছোট টার্ম গুলো আমরা বের করলাম, এগুলো আবার একত্রে একটা ন্যান্ড অপারেশন আছে, ঠিক কিনা? তো আমরা কি করলাম, সবগুলাকে একটা ন্যান্ড গেট দিয়ে পাস করে দিলাম, তাই না? এন্ড সরি, পাস করে দিলাম, ব্যাস। আর এটাই হচ্ছে আমাদের আউটপুট। তো বুঝতে পারলাম যে কিভাবে ন্যান্ড অপারেশন এটাকে নিয়ে আসছি। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। কোনো কিছু বোঝনি বা এরকম সামথিং লাইক দ্যাট? না ভাইয়া, বুঝতে পারছি।
ভাই এগুলা এগুলো আমরা কোশ্চেন মানে পরীক্ষার খাতে কি পেন্সিল দিয়ে আঁকবো নাকি কলম দিয়ে? অ্যাকচুয়ালি এটার কোনো সঠিক নিয়ম নেই। হ্যাঁ, তুমি পেন্সিল দিয়ে আঁকতে পারো, কলম দিয়ে আঁকতে পারো, তবে পেন্সিল দিয়ে একটা হচ্ছে সেফ প্লে। হ্যাঁ, কারণ বলা যায় না যে কখন কি ভুল হ্যাঁ, সো পেন্সিল দিয়ে আঁকানো সেফ প্লে। তুমি পেন্সিল ইউজ করবা, কিছু যায় আসে না। ওকে, সো বুঝতে পেরে যে ঘ নাম্বার কি অ্যান্সার করুন। ওকে, ভাই আমাকে একটু সত্যক সারণীর এটা দেখাবেন, মানে ওই উপরের টুকু। মানে মানে এটার কথা বলতিছো? আচ্ছা, এটাতে কি বোঝার প্রবলেম? না, হয়ে গেছে, আমি একটা ছবি তুলে নিচ্ছি আর কি। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ রাখতে পারো, ছবি তুলে মানে পরে মিলাই দেখতে কাজে লাগবে। মোটামুটি গ নাম্বার প্রশ্নটা একটু আনকমন, বাট ঘ নাম্বারটা তোমাকে অহরহ করতে হইতে পারে। হ্যাঁ, ইনফ্যাক্ট এটা খুবই কমন একটা কোশ্চেন। অমুক জিনিসটা তোমাকে ন্যান দিয়ে দিতে বললো বা নট দিয়ে দিতে বললো, ঠিক আছে? তো আসলে করতে পারবা না তাহলে? জি ভাই। আসলে করতে পারবা না? ওকে, জি ফাইন। ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, সো তাহলে আজকের ক্লাসে যদি কারো কারো কিছু বোঝান, কারো কি আর কোনো বোঝার সমস্যা আছে কিছু? এনিওয়ান? ভাইয়া বুঝছি। যে ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন কিভাবে করব? ন্যান্ড দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন, ওকে ঠিক আছে, আমরা দেখে নিই। যে এটা ব্রিফ করছিলাম, আবার যে কি, যে ধরো প্রথমে নট নট বানাবো আমরা, ঠিক আছে? ওয়েট করছে। প্রথমে ধরো নট বানাবো, ঠিক আছে? তো নট আমরা কিভাবে বানাইতে পারি? দেখো, ন্যান্ড গেটের সাথে কিন্তু ইনহেরিটেন্টলি একটা নট কিন্তু যুক্ত আছে। হ্যালো, সরি, গট আ লিটল সাইড ট্র্যাক দেয়ার। সো তো প্রথমে নট গেট, তো দেখো ন্যান্ড গেটের সাথে ইনহেরিটেন্টলি একটা নট গেট কিন্তু আমার যুক্ত আছে, তাই না? যে অ্যান্ড গেটের উপর একটা ধরো নট গেট, ঠিক আছে? সো তো চলো দেখে নিই কিভাবে করবো। মনে করো নট গেটের সমস্যা কি, নট গেট এবং ন্যান্ড গেটের মধ্যে ডিফারেন্সটা একটা চোখে পড়ার মতো ডিফারেন্স হচ্ছে যে আমার ন্যান্ড গেট অন্তত পক্ষে দুইটা ইনপুট নেয়, হ্যাঁ, নট যেখানে নেয় জাস্ট একটা। সো লেটস অ্যাসিউম যে তোমার এখানে একটা এ আছে চলক, ঠিক আছে? তো তুমি যদি এটাকে নট করতে চাও, হুম, ধরো একটা ন্যান্ড গেট নিলা, ঠিক আছে? নিলা, নিয়ে কি করলা, ন্যান্ড গেটের যে দ্বিতীয় ইনপুট এটাও এ করে দিলা, বুঝতে পারলাম? এটাও এ করে দিলা, তখন আমার আউটপুট আসবে হচ্ছে এ কমপ্লিমেন্ট বা এর নট অপারেশন। কিভাবে আসবে দেখো, যে মনে করো আমার এখানে নট গেটের ইনপুট, আমার এখানে ন্যান্ড গেটের ইনপুট কি হয়েছে, হয়েছে না? দুটাই এ এবং এর উপর কি একটা কমপ্লিমেন্ট, তাই না? সো একই জিনিস, এক একই জিনিস নিজের সাথে অ্যান্ড অপারেশন করলে কি হয়, ওই একই জিনিস, তাই না? আমরা মৌলিক উপপাদ্যে পড়েছিলাম। সো এই, তো এই লজিকে আমরা ইয়ে করতে পারলাম, নট গেট তৈরি করতে পারলাম ন্যান্ড দিয়ে। বুঝতে পারছি? বুঝতে পেরেছি? জি ভাইয়া। আচ্ছা, তারপর হচ্ছে যে এন্ড, সরি, তারপর হচ্ছে এন্ড, এন্ড গেট দিয়ে দেখাই। সো এন্ড যখন আমরা করব, ন্যান্ড হচ্ছে যে এন্ড থেকেই আসে,
তো এটা ইনহেরিটেন্টলি অ্যান্ড হয়েই আছে। হুম, খালি পার্থক্যটা কোথায় দেখো, যে আমার টিপিক্যাল অ্যান্ড হচ্ছে এরকম না, এ অ্যান্ড বি, আর ন্যান্ড গেটের এ বি উপর একটা কমপ্লিমেন্ট আছে। সো এই কমপ্লিমেন্টটা আমাদের বাদ দিতে হবে। অ্যান্ড হাউ আর উই গোয়িং টু ডু দ্যাট, মানে কিভাবে আমরা কমপ্লিমেন্ট বাদ দিতে পারি, কমপ্লিমেন্ট বাতিল করতে পারি কিভাবে? ন্যান্ড হ্যাঁ, আরেকটা কমপ্লিমেন্ট দেয়, অর্থাৎ উপরে যদি কোনোভাবে আমরা একটা কমপ্লিমেন্ট দিতে পারি, দুইটা পরস্পরকে কাটাকাটি করে ফেলবে, তাই না? সো উপরে আরেকটা কমপ্লিমেন্ট দেওয়ার উপায় হচ্ছে কি, আমরা আরেকটা নট গেট যদি লাগাই দিতে পারি। সো আমার কি হবে, অ্যান্ড গেটের ইকুইভ্যালেন্ট সার্কিট দেখো, প্রথমে এ নিলাম, তারপর হচ্ছে যে বি নিলাম, নিয়ে দেখো প্রথমে একটা কি করলাম, যে ন্যান্ড ন্যান্ড গেটের মধ্যে দিয়ে নিলাম, ঠিক আছে? তো আমার আউটপুটটা কি আসবে, এ বি আর উপরে একটা কমপ্লিমেন্ট। সো এখন এই কমপ্লিমেন্টটা কাটার উপায় কি, যে এখানে যদি আমরা একটা নট দিয়ে দিতে পারি। এখন নট আমরা কোথায় পাইছি, এই তো এই জায়গায় পেয়ে গেছি। সো এটা লাগাই দাও, অর্থাৎ কি করলাম আমরা, সেম জিনিসকে বাইপাস করে যদি দেই, তাহলে এটা একটা নট গেটের মতন কাজ করে। আর নট গেট মানে কি, যে এটার উপর একটা মনে করো কমপ্লিমেন্ট বসে গেল, বসে গিয়ে এ অ্যান্ড অপারেশন বি। বুঝলাম কেমন কেমন করে আসলো? জি ভাইয়া। হ্যাঁ, এখানে একটা পয়েন্ট, হ্যাঁ, সেটা কি, যে অনেকে দেখবা কি, যে ধরো মনে করো এইটা বেশ একটা ধরো নট গেট বসাই দিছে, হ্যাঁ, সামনে একটা নট গেট বসাই দিছে, তখনও মনে করো তোমার আউটপুট এটাই আসবে। কিন্তু কথা হচ্ছে কি, যে যদি তুমি তখন একটা এভাবে নট গেট ইউজ করো আলাদা করে, ইট ডিফিটস দ্য পারপাস। হ্যাঁ, যে এইটা তো তখন তুমি পুরাপুরি তো আর ন্যান্ড গেট দিয়ে আরেকটা গেট নিয়ে আসলাম, হ্যাঁ, ইট ডিফিটস দ্য পারপাস। হ্যাঁ, সো এটা একটু খেয়াল করো, ঠিক আছে? আর একদম সবার লাস্ট হচ্ছে অর। অর গেট একটু মানে কাহিনী করতে হবে, কারণ আমার ন্যান্ড গেট হচ্ছে যে অ্যান্ড এর জিনিস, ঠিক আছে? কিন্তু আমার অর এর মধ্যে কি আছে, অর অপারেশন। হ্যাঁ, ধরো হচ্ছে এ অর অপারেশন বি। এখন কোনোভাবে যদি একে আমার অ্যান্ড অপারেশনে আনতে হয়, হ্যাঁ, ধরো আমার ন্যান্ড দিয়ে যদি হয়, আমাকে কোনোভাবে এটাকে অ্যান্ড এর কিছু একটা টানতে হবে, তবেই না আমরা জিনিসটা করতে পারবো, তাই না? তো করার জন্য আমরা কি করতে পারি? ডাবল কমপ্লিমেন্ট। ডাবল কমপ্লিমেন্ট। কারণ কি, যে ডি মর্গান এবারও আমাদের রেস্কিউ করবে এই অবস্থা থেকে। তো কি করলাম, যে একটা কমপ্লিমেন্ট ইনট্যাক্ট রাখলাম, রেখে আরেকটার জন্য ডি মর্গান উপপাদ্য ভেঙে দিব। তো ভেঙে দিলে আমার কি হয়, এ কমপ্লিমেন্ট অ্যান্ড অপারেশন বি কমপ্লিমেন্ট বা বি বার, ঠিক আছে? তো এখন কি আমার ইয়ে চলে আসলো না, অ্যান্ড অপারেশন চলে আসলো না? আর জি শুধু ভাইয়া। অ্যান্ড যে আসছে তাই, শুধু অ্যান্ড যে আসছে তাই না, খেয়াল করে দেখো পুরো একটা ন্যান্ড অপারেশনই চলে আসছে। So আমাকে কোনোভাবে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট করে ওটার একটা ন্যান্ড অপারেশন করলেই হয়ে যাবে, ঠিক আছে? সো দেখো এটা কিভাবে করব। আমার এ এবং বি নিলাম। হুম, এখন আমরা কমপ্লিমেন্ট করার জন্য কি করতে পারি, প্রথমে এই তো নট গেট এভাবে আমরা ইউজ করছি, তো এইভাবে জিনিসটা করে দেই, ঠিক আছে? বুঝতে পারছি যে কি করলাম আমরা এখানে। সো আমার এই দুটোর আউটপুট আসলো কি, যে এটা আসলো এ কমপ্লিমেন্ট, একটু বাজে হইলো লেখা, আর বি কমপ্লিমেন্ট। ওকে, বুঝতে পেরেছি। এখন জি কি করব, ভাইয়া। এই কমপ্লিমেন্ট দুইটাকে একটা ন্যান্ড অপারেশন করতে হবে। সো করে দাও, এন্ড হিয়ার ইউ গো। তখন এটাই হবে আমার আউটপুট। বুঝলাম কিভাবে? বুঝতে পেরেছি।
জি ভাইয়া। ওকে, সো যে আমার মৌলিক গেট গুলো তৈরি করা, হ্যাঁ, এজন্য এটাকে ইউনিভার্সাল গেট বলে, বিকজ তিনটা মৌলিক গেট তৈরি করতে পারা মানে হচ্ছে যে এটা দিয়ে সবই করা যাবে। ওকে, সো আর কারো কোনো কোয়েশ্চেন? না ভাইয়া। ওকে দেন, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। থ্যাংক ইউ অল ফর জয়েনিং। আসসালামু যদি আলাইকুম। কোনো কথা না থাকে তাহলে লিভ নেবো। ওয়ালাইকুম আসসালাম।